ঘরে ঘরে ভাইরাস জ্বর, সর্দি, প্রচণ্ড কাশির সিজন কিন্তু খুব নিকটেই। প্রচণ্ড রোদে আর গরমে মানুষ কিন্তু নানাভাবে অসুস্থ হচ্ছে, আর সামনে আরও বেশি হবে যে হারে গরম পড়েছে। তো এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। কাঁচা আম কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত এবং আরও অনেক অনেক উপকারিতা এতে আছে। আর এই কাঁচা আমে শুধু ভিটামিন সি না, এই কাঁচা আমের র্যাশটা আগামী 1 বছর পর্যন্ত আমাদের দেহে থেকে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখার জন্য। আর লাঞ্চে যে ইনফেকশন হয়, লাঞ্চটাকে কিন্তু খুব ভালো রাখে এই কাঁচা আম। কাঁচা আমের যে র্যাশ বা একটা ঝাঁজ আছে, এটা শরীরের জন্য, লাঞ্চ, কলিজা, ফ্যাপসা এগুলোর জন্য খুবই উপকারী। তো আমি এখন কাঁচা আম সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ফেটে শরবত বানালাম। বাচ্চারা কিন্তু ভর্তা তৈরি করলে টকের জন্য খেতে চায় না, সেই জন্য এইভাবে ব্লেন্ডারে শরবত করে সুন্দর সুন্দর জুসারে দিয়ে দিব। আর ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করেছি, চাইলে আইস কিউবও দেওয়া যায়। জ্বর, ঠান্ডা, কাশি এগুলো হলে ভিটামিন সি এরকম বাঘা টকওয়ালা ফল যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ঠান্ডা সর্দির প্রকোপটা কমে যায় আর জ্বরটাও ছেড়ে দেয়। হাই প্রেশারের মানুষদের জন্য খুবই ভালো, আর রক্তে যাদের কোলেস্টেরল আছে তাদের তো এই গরমে এটা নিয়মিত খাওয়া উচিত। তো ভিটামিন সি জাতীয় খাবার ছোট বড় বৃদ্ধ সবারই জন্য খুবই উপকারী, আর এই জন্য আমি প্রায়ই এরকম কাঁচা আম দিয়ে জুস তৈরি করি। আর এখন অনেকেই হয়তো বলবেন যে আপনি কি ডাক্তার নাকি, চেম্বার নিয়ে বসেন না কেন? আরে ভাই, ডাক্তারদের কাছেই শুনেছি এবং স্বাস্থ্যবিদদের মতে এগুলো এখন অনলাইনের যুগ, বুঝেছেন? ডাক্তার হতে হয় না। বছরের যে কোনো সিজনাল ফলই কিন্তু খুব কম দামে থাকে, আর সেগুলোই মেডিসিন ছাড়া, সেগুলো খেতে চেষ্টা করবেন। সব ধরনের কম দামি মৌসুমি ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো।